আসসালামাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। দেশ অভ্যন্তরের আরেকটি নিউজ, রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। খবরে বলা হয়, মিয়ানমারে বাস্তুচ্যুত বৃহত্তম রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের সাহায্য কমে যাওয়ার ফলে সংকট আরও গভীর হতে পারে। এমন উদ্যোগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীর জন্য $73 মিলিয়ন নতুন আর্থিক সহায়তা প্রদান করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস এক্সে একটি পোস্টে বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা 10 লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে। এটা গুরুত্বপূর্ণ যে আমাদের আন্তর্জাতিক অংশীদাররা এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে বোঝা ভাগ করে নেওয়ার সাথে জড়িত। সিনহুয়া জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন তাদের আমেরিকা ফার্স্ট এজেন্ডার অংশ হিসাবে বিদেশি সহায়তার ব্যাপক কাটছাঁট করেছে এবং ফেডারেল ব্যয় ব্যাপকভাবে হ্রাসের প্রচেষ্টা চালাচ্ছে। তার মধ্যেই এই অনুদান প্রদান করা হয়েছে। জাতিসংঘের দুটি সংস্থা সতর্ক করে দিয়েছিল যে তহবিলের ঘাটতির কারণে গত 8 বছর ধরে প্রতিবেশী মিয়ানমারের সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য রেশনের পরিমাণ কমিয়ে দেওয়া হবে। শরণার্থীরা আশঙ্কা করছেন যে তহবিলের হ্রাসের ফলে ক্ষুধার পরিস্থিতি আরও খারাপ হবে এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ও জ্বালানি সরবরাহ হ্রাস পাবে। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে ওয়াশিংটন রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ ছিল, প্রায় $2.4 বিলিয়ন সহায়তা দিয়ে আসছে। তবে জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক তহবিল স্থগিত করার ফলে কমপক্ষে 5টি হাসপাতাল তাদের সেবা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এই ছিল রোহিঙ্গাদের নিয়ে সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।